সকাল হয়ে গেছে, সূর্যি মামা উঠে গেছে। আজ কিছুদিন ভোর ভোর ওঠা হয়নি, জানো তো, কারণ রান্না করিনি। যেদিন ভোরবেলা রান্না করি সেদিনই ভোরবেলা ওঠা হয়। তো এখন দেখতে পাচ্ছ ভোরবেলা আর রান্না করিনি, রান্না করছি 10টার দিকে। তো যাই হোক, পরমশাই বাড়িতে নেই। তো চলো ঘরগুলো ততক্ষণ ঝাড় দিয়ে নিই। তো যাই হোক, হালকা হালকা অন্ধকার ছিল, সেই জন্য ঘরের লাইটটা জ্বলছে। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িটা না অন্ধকারে, লাইট না জ্বালালে কোনো কাজেই হয় না। যেহেতু জানলা নেই, আশেপাশে বাড়ি আছে। তো যাই হোক, ঘরের পাশে কোনো ফাঁকা জায়গা নেই, সেই জন্য জানলা নেই। তো যতক্ষণে থাকা হয়, যতক্ষণে কাজ করা হয়, ততক্ষণে লাইট জ্বেলেই করতে হয়। তো চলো, রাত্রিবেলায় যেহেতু আগুন ধরিয়েছিলাম, তো সেই ছাইগুলো এখন আছে। চুলার আগে নিয়ে চলে যাব গলিতে যেয়ে নিয়ে চুলোটার ছাইগুলো ফেলে দেব। তারপর চুলোটাকে একটু গোবর দিয়ে লেপে নেব, যেহেতু পরে রান্না হবে। তো দেখতে পাচ্ছ বাসি কাপড়েই কিন্তু করছি, যেহেতু কাল যেই নাইটিটা পরেছিলাম সেই নাইটিটাতেই। তো চলো সেই নাইটিটা পরেই সমস্ত বাসি কাজকর্ম করে নিই। বাসি কাজকর্ম বলতে এই চুলো লেপানো আর ঘর ঝাড় দেওয়া, তারপরে কাপড় ছেড়েই সমস্ত কাজ করা হয় আমার। তো যাই ছায়ের সাথে অনেকগুলো কয়লা ছিল, যেই পোড়া কয়লাগুলো আগুনে দেওয়া হয়, মানে আগুনটা ধরে গেলে, কাঁচা কয়লা ধরে গেলে যে পোড়া কয়লাগুলো আগুনে দেওয়া হয়, তো সেগুলোই বেছে নিচ্ছি। দেখতে পেলে কয়লাগুলো বেছে নিলাম। এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। চলো উঠোনটা ততক্ষণ ঝাড় দিয়ে নিই, তারপর গলিটাও ঝাড় দিয়ে নেব। তো চলো, দেখতেই পাচ্ছ শাশুড়ি মাও ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, উনিও ওনার কাজ করছে, আমি আমার কাজ করছি। তো চলো, ছাইগুলো সব ফেলে দিয়ে এলাম বাইরে। তো এবার ছেলেও দেখছি উঠে গেছে, তো ছেলেকেও বললাম যে যাতে ব্রাশটা করে নেয়। তো চলো ব্রাশটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বদমাশ করছে, সকাল থেকে এই যে শুরু হলো, রাত 10টা ধরে নাও। তো যাই হোক, আমিও ব্রাশ করলাম, ছেলেও ব্রাশ করছে। কলে জলও চলে এসেছে, সেই জন্য কলের জলে মুখ ধুয়ে নিচ্ছি। তো চলো মুখটা ধুয়ে নিই ততক্ষণ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করলাম এখান থেকে। দেখতে পেলে সমস্ত কিছু কাজকর্ম, মানে ঝাটপাট দেওয়া আর করা সমস্ত হয়ে গেছে। তো ব্রাশ করে এলাম, তো এবার চা খেয়ে নেবো। চাও খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে চলে এলাম ঘর মুছতে। তো চলো বারান্দাটা মুছে নিই, তারপর রান্নাঘরটা মুছে নেব, তারপরে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। ঘর মোছার জন্য কোনো কিছু নেই বন্ধুরা, তো সেই জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, সেই কাপড় দিয়েই ঘরগুলো মুছে নিচ্ছি। ঠাকুর ঘরও মুছে নিচ্ছি, রান্নাঘরও মুছে নেব, আর বারান্দাটাও মুছে নিলাম। দেখতেই পেলে, তো যেখানে রান্না করি সেখানটুকু একটুখানি মুছে নিলাম। চলো ততক্ষণ ঘরগুলো মুছে নিই।
তো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা নামিয়েছি, শীতের জামা কাপড় কাচতে হবে বলে। তো শীতের জামা কাপড় কেচে নেব, যেহেতু শীত পেরিয়ে গেছে আর অতটাও ঠান্ডা লাগে না। তো শাশুড়ি মাকে বললাম তুলসী মন্দিরটা একটুখানি ধুয়ে দিতে। তো যাই হোক, উনি বালতি ভরে জল নিয়ে চলে এসেছে, তারপর তুলসী মন্দিরে হালকা করে জল দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ রোদও উঠে গেছে প্রচুর পরিমাণে। তো উনি ফুল দিয়ে তুলসী গাছে জল দেয়। তো সেটা আমি করি না, সেটা আমার শাশুড়ি মাই করে দেয়। তো দেখো জল দিয়ে দিচ্ছে তুলসী গাছে। তো চলো শাশুড়ি মা তাকে জল দিক, তাকে আমি কাপড়গুলোকে। ব্ল্যাঙ্কেটটা অনেকটাই ময়লা হয়েছিল, কারণ যেহেতু শীতবর্তী ওড়া হয়েছিল, সেই জন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটটাকেও কেচে নিই। ব্ল্যাঙ্কেটের সাথে বর্মশাইয়ের 3টে জ্যাকেট পর্যন্ত আছে। তো চলো সেই জ্যাকেটগুলো কেচে নেব। ডিউটি যাওয়ার 2টো জ্যাকেট আছে আর একটা ভালো আছে। আর আমার সোয়েটারটাও নিয়ে নিয়েছি, আর ওই 100 টাকা দামের যে চাদরগুলো পাওয়া যায় ব্ল্যাঙ্কেট ধরনের, সেইগুলোও নিয়ে নিয়েছি। সমস্তগুলোই ভিজিয়ে নেব, তারপর কেচে নেব। তো চলো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে দিলাম। 100 টাকার গামলাতে আমরা যেহেতু পুকুরে কাচতে যাই না, শাশুড়ি মা জল নেবে বলে দাঁড়িয়ে আছে একটা বোতলে। আমি দেখতে পাচ্ছ কিভাবে ব্ল্যাঙ্কেটটা কাচছি। কি করব বলো, অনেক বড় ব্ল্যাঙ্কেট কাচা যাচ্ছিল না, হাত দিয়ে মাখানো যাচ্ছিল না সারপুকুরিটা। তো সেই জন্য পা দিয়েই, মানে কি বলবো, বলার মতো কিছুই নেই, দেখতে পাচ্ছ পা দিয়েই কিন্তু ঠেসে নিলাম। তো চলো ততক্ষণ থালা বাসনগুলো ধুয়ে নিই, কারণ কলে জল চলে যাবে 10টা বেজে গেলে। তো এখন বাজে প্রায় 8টা হবে হয়তো। তো যাই হোক, বাকি কাজকর্মও তো সারতে হবে, তাই না? তো আজকে হাঁড়িটা একটুখানি মেজে নিলাম, কালি হয়েছিল হালকা। তো চলো থালা বাসনও ধোয়া হয়ে গেছে, এবার কাপড়গুলো কেচে নিই। কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, আঁখালতে বাকি ছিল, তো আঁখালে নিলাম। তারপর আলু ভেজে নিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সমস্ত কাপড় কিন্তু মেলে দিয়েছি, প্রচুর পরিমাণে রোদও উঠে গেছে, আর এই ঘুঁটেগুলো শুকাচ্ছে। তো চলো নিচে চলে এলাম, তারপর মাথাটা একটুখানি আঁচড়ে নিই, চুলটা আঁচড়ে নিয়ে পদে সিঁদুর ঠেকিয়ে নেব, তারপর মুড়ি খেয়ে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। শাশুড়ি মাকেও মুড়ি দিয়ে দিয়েছিলাম, ছেলেকেও মুড়ি দিয়ে দিয়েছিলাম, সঙ্গে আমিও খেতে বসে গিয়েছিলাম। এইদিকে তো দেখলে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম আর সবজিটা কেটে নিলাম। চলো ভাতটা হয়ে গেছে আমার, ফেনাটা গেলে নি। তো আমরা যেহেতু কয়লাতে রান্না করি, সেই জন্য হাঁড়িটা এতটাও কালি হয় না। তো চলো ভাতের হাঁড়িটাও ওপর দিয়ে নেব, ভাতটার ফ্যানটাও গেলে নিয়েছি। চলো বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিয়েছি আলু, যেহেতু ডাঁটার ঝোল হবে। আর এদিকে টমেটো কেটে নিয়েছি, চাটনি করব। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলে পড়তে বসেছে। তো দেখি তুমি কি পড়ছো? তো ওইভাবে বসতে হয়, ভালো করে বসো। চলো ছেলে পড়ে নাক ততক্ষণ, আর যেহেতু রবিবার। তো চলো, এখনও বাকি আছে আমার টমেটো চাটনি করতে আর বেগুন ভাজতে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ
আগুনটা চলে গিয়েছিল, সেই জন্য আবার কয়লা দিয়েছিলাম। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, সেই জন্য চলে এলাম ছাদে। অনেকগুলো কাপড় ছিল, সে কাপড়গুলোকেই উল্টে দিতে। তো চলো, গামছাটা উড়ে নিলাম, রোদ লাগছিল। তো দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা এদিক থেকে ওই দিকে হচ্ছে, কারণ ব্ল্যাঙ্কেটটা শোকোয়নি। তো যাই হোক, ধারগুলো ভেজা ছিল, সেই জন্য আরেকটুখানি উল্টে দিলাম। আর এই জ্যাকেটগুলো শুকিয়ে গেছে, সেই জন্য জ্যাকেটগুলো নিয়ে নিলাম আর একটা মেলে দিলাম। তো চলো, জ্যাকেটগুলো কাপড়গুলো সবগুলোই নিয়ে নিচে চলে যাব। হঠাৎ করে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। তো যাই হোক, দিদির বাড়ি যাচ্ছি। যেহেতু দেখতে পেয়েছো আগের ভিডিওতে দিদির শ্বশুরমশাই মারা গিয়েছে, তো আমাদের 4 দিনে হোক 5 দিনে হোক মানে ফল মিষ্টি এইসব দিয়ে আসতে হয়। তো সেগুলো নিয়েই চলে যাচ্ছি দিদির বাড়ি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, এগুলো জানো তো বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে। তো দিদির বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে গেছে। 5:30টার সময় বেরিয়েছিলাম, তখন কিছুটা আলো ছিল, আর এখন পুরো অন্ধকার। এবার দিদির বাড়ি পৌঁছে গিয়েছি। তো চলো, দিদির বাড়িতে এসে দিয়ে দিলাম মাকে ওই ফল মিষ্টিগুলো। মা যেহেতু দিদির বাড়িতেই ছিল, মা যায়নি, জানো তো সেই দিন থেকেই মা দিদির বাড়িতেই আছে। আমাকেও থাকতে বলেছিল, তো আমার কোনো উপায় নেই, কী করে থাকবো বলো, আমারও একা বাড়ি, সেজন্য আমি থাকতে পারিনি। বাবারে বাবারে, এই সারাদিন একটা লাফাই বেড়াই। তো চলো বন্ধুরা, বাড়ি ফিরে চলে এসেছি, দেখতেই পেলে। তো যাই হোক, বাকিটা শেয়ার করলাম না তোমাদের সাথে। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। তো চলো, ছেলেকে একটু পড়িয়ে নিই, না পড়ালে হবে না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো। আর আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, এখানেই বিদায় নিলাম।